বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শাহদৌলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক ইতিহাস। আজকের বিষয় ইতিহাস, প্রথম পত্র, শ্রেণী একাদশ, পাঠ শিরোনাম পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। 1757 সালে আলীনগরের সন্ধি স্থাপিত হলেও লর্ড ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলাকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। সুযোগ পেলেই নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করেননি। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের মনোভাব। 1757 সালে ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতীয় উপমহাদেশেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা নিষেধ সত্ত্বেও ইংরেজরা ফরাসিদের চন্দননগর অধিকার করেন। নবাব সিরাজউদ্দৌলা বিচলিত হয়ে ও ক্ষুব্ধ হয়ে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য ফরাসি সেনাপতি বুসির সহিত পত্রালাপ শুরু করেন। ক্লাইভের সাথে মীর জাফর ও অন্যান্যদের ষড়যন্ত্র। মুর্শিদাবাদের নবাব কর্তৃক ফরাসিদের আশ্রয় দান ও বুসির সহিত পত্রালাপের গুরুত্ব বিবেচনায় লর্ড ক্লাইভ বাংলার সিংহাসনে নবাব সিরাজউদ্দৌলার পরিবর্তে তার বিরোধীদের সিংহাসনে বসানোর জন্য সচেষ্ট হলেন। তার এই কাজের সহযোগী হলেন এদেশীয় কিছু স্বার্থপর বিশ্বাসঘাতক ব্যক্তি। সর্বপ্রথমে স্বাধীন চেতা নবাবের প্রতি বিক্ষুব্ধ হয়ে লর্ড ক্লাইভ মীর জাফর আলী খানকে, যিনি আলীবর্দী খানের ভগ্নিপতি, বাংলার মসজিদে বসানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন ধনকুবের জগৎ শেঠ, রাজপল্লব, রায়দুল্লভ, মীর জাফর আলী খাঁ, উমিসা
অন্যতম। মীর জাফর আলী খাঁ তথা লর্ড ক্লাইভ প্রথমেই সময়ের গুরুত্ব বিবেচনা করে সন্ধির শর্ত ভঙ্গ করেন এবং নবাব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাবের পরিবর্তে পৌনে 2 কোটি টাকা দেওয়ার শর্তে লর্ড ক্লাইভের সহিত একটি গোপন চুক্তি করেন। উমিসার এই গোপন ষড়যন্ত্র ফাঁস করে দিতে চাইলে তাকে সন্তুষ্ট করার জন্য প্রচুর ধনরত্নের বিনিময়ে একটি গোপন ও জাল চুক্তি প্রণয়ন করেন। উমিসার ফাঁস করে দিতে চাইলে এই চুক্তি সম্পন্ন হয়। ওয়াটসন এই জাল চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানালে লর্ড ক্লাইভ নিজেই এই চুক্তিতে সই করেন। সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ক্লাইভ দেশীয় বিশ্বাসঘাতকদের সাথে ষড়যন্ত্র চূড়ান্ত করে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সন্ধির শর্ত ভঙ্গের অভিযোগ আনয়ন করেন এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নবাব সিরাজউদ্দৌলা সুচতুর লর্ড ক্লাইভের ষড়যন্ত্র সম্পর্কে আগেই সচেতন ছিলেন, যার ফলে 50,000 পদাতিক, 28,000 অশ্বারোহী সৈন্যের নিয়ে মুর্শিদাবাদের দক্ষিণে 23 মাইল দক্ষিণে ভাগীরথী নদীর তীরে অবস্থান গ্রহণ করলেন। অপরদিকে লর্ড ক্লাইভ 3,000 ইংরেজ ও দেশীয় সৈন্যের একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে পলাশীর আম্রকাননে অবস্থান গ্রহণ করলেন। পরবর্তীতে ভাগীরথী নদীর তীরে একটি ক্ষুদ্র যুদ্ধ সংঘটিত হয়। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁ লর্ড ক্লাইভের সহিত পূর্বের চুক্তি মতো বিশাল সৈন্যবাহিনী নিয়ে নির্লিপ্তের ভূমিকা পালন করলেন। অপরদিকে অত্যন্ত সাহসী, নবাব ভক্ত, দেশপ্রেমিক মোহনলাল ও মীর মদন প্রাণপণে যুদ্ধ চালিয়ে যান। ইংরেজ বাহিনীকে কঠিন আঘাত করে তাদেরকে পর্যদস্ত করে পলাশীর আম্রকাননে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করেন। এমনি অবস্থায় হঠাৎ করে মীর মদন গোলার আঘাতে নিহত হন। মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রে
যুদ্ধ চালিয়ে যান। যুদ্ধের বিজয় যখন সুনিশ্চিত, ঠিক এই মুহূর্তে মীর জাফর আলী খাঁর পরামর্শে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ স্থগিত ঘোষণা করেন। নবাব সিরাজউদ্দৌলা মীর মদনের মৃত্যুতে হতভম্ব ও অতিশয় বিচলিত হয়ে পড়ে। যুদ্ধবিরতি ঘোষণা। এরূপ পরিস্থিতিতে নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফর আলী খাঁকে ডেকে তাকে অনুনয় বিনয় তথা কোরআন শরীফ শপথের মাধ্যমে রাজমুকুট তার সামনে তুলে ধরে এই বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তাকে অনুরোধ করেন। মীর জাফর আলী খাঁ মৌখিকভাবে নবাব সিরাজউদ্দৌলার প্রতি আতিথেয়তা দেখান, তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন মৌখিকভাবে, কিন্তু এটা ছিল তার বাইরের চরিত্র, ভিতরে ছিল তার অন্যরকম ষড়যন্ত্র। সেনাপতি মোহনলাল ও সিনপ্রে যুদ্ধ চালিয়ে বিজয় যখন সুনিশ্চিত, ঠিক সেই মুহূর্তে মীর জাফর আলী খাঁ পরামর্শে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ স্থগিত করেন। ফলে মোহনলাল ও সিনফ্রে অত্যন্ত মর্মাহত হন। সিরাজের মৃত্যু ও পরাজয়। বিশ্বাসঘাতক মীর জাফরের পরামর্শে যুদ্ধ বন্ধ করলে মনের অজান্তে তার সর্বনাশ ডেকে আনেন। সিরাজের সৈন্যরা যখন রণে ভঙ্গ দিয়ে বিশ্রামেরত, ঠিক সেই মুহূর্তে লর্ড ক্লাইভের সৈন্যরা অতর্কিত হামলা চালিয়ে নবাবের সৈন্যদেরকে ছত্রভঙ্গ করে দেন। নবাব সিরাজউদ্দৌলা পলাশিতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। ফিরে এসে সৈন্য সংগ্রহের চেষ্টা করেন। সৈন্য সংগ্রহের চেষ্টায় ব্যর্থ হয়ে স্বীয় স্ত্রী লুৎফুন্নেসা ও কন্যার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান। রাজমহলের নিকট প্রত্যাবর্তনের পথে ভগবান গোলার ঘাটে ধৃত হয়ে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে নিহত হন। অবশেষে পলাশীর প্রান্তরে বিশ্বাসঘাতকদেরই জয় হয়। এই নবাবের পরাজয়ের কারণ, পলাশীর যুদ্ধকে একটি বৃহৎ যুদ্ধ না বলে খণ্ড যুদ্ধ বলায় অধিকতর যুক্তিযুক্ত। যুদ্ধের ঘটনা, হতাহতের পরিমাণ ইত্যাদি বিবেচনায় একে খণ্ড যুদ্ধ বলাটাই অধিকতর যুক্তিযুক্ত। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের নানাবিধ কারণ ছিল। সেই কারণগুলো নিম্নরূপ।
নবাব সিরাজউদ্দৌলার রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক জ্ঞানের অভাবই তার পতনের অন্যতম কারণ। দ্বিতীয় কারণ, নবাব সিরাজউদ্দৌলা মাতামহের অত্যাধিক স্নেহ ও প্রাচুর্যের মধ্যে বড় হওয়ায় তার চরিত্রের ভিতরে কঠোরতা ও দৃঢ়তার অভাব লক্ষ্য করা যায়। নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও তাদেরকে ক্ষমা করেন। জগৎ শেখ, উমিসাদ, রাজবল্লভ, মীর জাফর আলী খাঁ এদের ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও বারবার তাদেরকে ক্ষমা করে তিনি মারাত্মক ভুল করেন। রাজদণ্ডে আসীন হয়ে বা রাজদণ্ড ধারণ করে রাজদ্রোহীদের ক্ষমা প্রদর্শনের মতো দুর্বলতা তার পতনকে ত্বরান্বিত করে। মীর মদন মোহনলাল এবং সিন্ধে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যখন যুদ্ধের দ্বার প্রান্তে উপস্থিত, জয়ের দ্বার প্রান্তে উপস্থিত, ঠিক সেই সময়ে যুদ্ধ বন্ধের নির্দেশ নবাব সিরাজউদ্দৌলার অদক্ষ সমরনীতির পরিচয় বহন করে, যা তার পতনকে ত্বরান্বিত করে। নবাব সিরাজউদ্দৌলা অপেক্ষা লর্ড ক্লাইভ রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও সমরনীতিতে নবাব সিরাজউদ্দৌলা দক্ষ ছিলেন। ফলে ক্লাইভের নিকট তার পতন ঘটে। এই পলাশী যুদ্ধের ফলাফল। পলাশী যুদ্ধ ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ও হৃদয় বিদারক ঘটনা। প্রথমত, এই যুদ্ধের ফলে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে, তিনি মৃত্যুবরণ করেন। তদস্থলে মীর জাফর আলী খাঁ ইংরেজদের তাবেদার নবাব রূপে প্রতিষ্ঠিত হন। বাংলার রাজনীতিতে যখন তখন হস্তক্ষেপ করার সুযোগ লাভ করে। এই যুদ্ধের ফলে ইংরেজদের জয়লাভের ফলে ব্রিটিশদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হলেও তারা নবাবের নিকট থেকে 1 কোটি টাকা ও 24 পরগনার জমিদারি লাভ করে। তারা পাশ্চাত্য দেশে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করার সুযোগ লাভ করে, যার ফলে দেশীয় বণিকদের কবর রচিত হয়। এদেশ থেকে ফরাসিদের বিতাড়িত করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একচেটিয়া অধিকার লাভ করে। তারা এককভাবে সম্পদ আহরণ করে তারা প্রভূত ক্ষমতার অধিকারী হয়। পলাশীর প্রান্তরে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। তারা স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়। নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যম দিয়ে শুধুমাত্র লর্ড ক্লাইভ 3,34,000 পাউন্ড লাভ করেন। পরবর্তীতে এই চুক্তি মোতাবেক অর্থ প্রদানে ব্যর্থ হলে তারা মীর জাফর আলী খাঁকে সিংহাসনচ্যুত করে
তারই জামাতা মীর কাসিমকে সিংহাসনে বসান। মীর কাসিম পুতুল নবাব ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনচেতা নবাব। মীর কাসিমের সময়কালে 1764 সালে দিল্লির সম্রাট শাহ আলম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনীর সাথে একটি ভয়ঙ্কর একটি যুদ্ধ সংগঠিত হয়। সে যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় এবং পরাজিত হলে বাংলার স্বাধীনতা চিরদিনের জন্য অস্তমিত হয়, প্রায় 200 বছরের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এ পর্যন্তই। পরবর্তী দিনে নতুন কিছু বিষয় নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বিশেষ করে বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো যাতে তোমরা ভালো থাকতে পারো। আমি এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।